বললেন, ইয়া রাসূল আল্লাহ, একবার আল্লাহর নবী হজরত ইদ্রিস আলাইহিসসালাম মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন। আল্লাহর নির্দেশে আমি তার রূহ কবজ করেছিলাম। এরপর তার রূহ দেহে ফিরিয়ে দিয়ে তাকে অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমার কাছে মনে হয়েছে যেন আমার শরীর থেকে চামড়া ছিঁড়ে নেওয়া হচ্ছে। তখন আমি বললাম, আল্লাহর কসম করে বলছি, আপনার চেয়ে সহজ করে আমি এই পর্যন্ত আর কখনো কারো রূহ কবজ করিনি। এই কথাগুলো শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের কথা ভেবে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নেককার ও দিনদার, তাদের রূহ কবজ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে নির্দেশনা দিয়েছেন যেন তা অত্যন্ত কোমল ও মধুর হয়। এটি এমন হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে। তারা কোনো যন্ত্রণা বা কষ্ট টের পাবে না। আপনার নেককার উম্মতের জন্য ঠিক এমনই ব্যবস্থা করা হয়েছে।